बाबा की हमसफर कालू के बेंदर की चीज की हो चुकी बेईमानी मेरा बिल्ली मुझसे ही मैं हूं हमसफर জি বড় ভাই আমার পুরনো গোডাউনে এই শুয়োরের বাচ্চাকে সিল করে দে ঠিক আছে বস তাই হবে শুয়োরের বাচ্চা ভালোবাসা প্রিয়ঙ্কাকে আমার নামে উল্টো পাল্টা শুয়োরের বাচ্চা ভালোবাসা প্রিয়ঙ্কাকে আমার নামে উল্টো পাল্টা বুঝিয়ে তার মনের ভিতরে বিষ ভর দিয়া মরে যাও তবে তুই যা করছিস তুই জানিস না সাদা কুকুর এই শুয়োরের বাচ্চা আমার কলজিতে পেট্রোল ঢেলে ডেসলাইমে দিয়েছে আমার প্রিয়ঙ্কাকে উল্টো পাল্টা বুঝিয়ে আমার কাছ থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে আমি যদি বেঁচে যাই হামসাফার তোকে কিন্তু দুনিয়া থেকে সরিয়ে দেব কাকে সরাবে বে ছেড়ে দে মরে যাবে ছেড়ে দে যা কিছু বলেছি ঠিকই বলেছি যা কিছু বলছিস ঠিক বলেছিস হ্যাঁ ঠিকই বলেছি বল শালা ভুল বলেছি বল তুই তো বেঈমান বে শালা গুদমানি ভাই আমি বেঈমান আমার ভালোবাসার মানুষকে খেললে বাদে ফুল সাজা পাবো তুমি বল শালা ফুল সাজা করব না বল বেঁচে থাকলে ওকে নিয়ে উল্টো করব ছাড় মারবে ছাড় মরে যাবে ছাড় মেরে দেবো চিদির ভাই খাইছি ছেড়ে দে হামসাফার ছাড় না বাড়া মরে যাবে তো নাকি শালা ভেতর জানি ছেড়ে দে না বাড়া আমি বলছি ছাড় না মাংমারানি ভাই বিশ্বাসঘাতক ছাড় না বাড়া ছাড় না এরকম বেঈমান বন্ধুকে মেরে দেওয়ার দরকার বে তুই এখান থেকে আর বেঁচে ফিরে যেতে পারবি না হামসাফার এখন এখান থেকে চো ও মরে গেলে অসুবিধা আছে আবার আসবো আমি তখন থেকে জানে শেষ করে দেবো আমি শুয়োরের বাচ্চা চাহার চ তোকে আমি ছাড়বো না কি বলছিস এই সব তুই এমএলএ সাহেবের লোক কালুকে মাইতে নিয়ে গেল হ্যাঁ বাবা আমি নিজের চোখে দেখেছি কালুকে কি মারলো মেরে পা ধরে টানতে নিয়ে গেল এমএলএ সাহেব শুয়োরের বাচ্চা মানুষের প্রতি এত নির্যাতন করছে তাহলে আমার মন বলছে কালুকে ওরা মেরে দেবে বাবা তুমি যেমন করে কালুকে বাঁচাও কি করে বাঁচাবো রে মা ওকে আমি এখন যে থানা থেকে এমএলএ সাহেবের নামে কমপ্লেইন করব সেটাও হবে না ঘুরি আমাকেই ওরা জেলে ভরে দেবে কেন বাবা তারা তো আইনের লোক আইনের কাজ করবে তাহলে তোমাকে কেন জেলে ভরবে বাবা তুই ওসব বুঝবি না রে মা প্রিয়ঙ্কা তুই ওসব বুঝবি না তুই একদম চিন্তা করিস না আমি দেখছি কি করতে পারি তুই বাড়িতে থাক আমি না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না বেশ ঠিক আছে বাবা বাবা যদি এই সংসারে না থাকতো এই সংসারটাকে কি অবস্থা হতো সেটা আমরাই বুঝতে পারছি কাঁচের গ্লাসের মতো ভেঙে টুকরো হয়ে যেত তুমি চলে যাওয়ার পর আমাদের জীবনে যে কি কষ্ট এসেছিল সেটা আমরাই জানি সত্যি করে বল বিশাল কষ্ট হয়ে যাবো সেই সব দিনগুলো মনে পড়লে বুকের ভিতরটা কিরকম কেঁপে ওঠে আমার আসলে ভালোবাসাটা এমনই একটা জিনিস না বউ খালি ঘরের ভিতরে খালি সুবিধা কি বললে ভালোবাসাটা যখন আমি ওই এমএলএ বউকে ভালোবেসে ফেলে গেলাম না তখনই খালি আমার ওইটা মনে হইতো কি মনে হইতো তখন বলবো বউ রাগ করবো না তো কি আর রাগ করবো বলো বলছি দেখো বলো ওই এমএলএ বউকে যখন আমি ভালোবেসে ফেলেছিলাম না তখন ওকে আমি সব জায়গাতেই দেখতে পেতাম আর খাটতে মনে হইতো ওই আমার জীবনের নিঃশ্বাস ওকে ছাড়া নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মন খারাপ করছি না তো বউ বলছি বলে মন খারাপ করিনি যতই তোমাকে দেখছি ততই আমার আশ্চর্য লাগছে হ্যাঁ তাইলে আর বলবো না তোমার মন খারাপ করে দিতে আমার কোনো লাভ নাই বলো পুরুষ মানুষের মন বোঝা বড় মুশকিল বাড়িতে আছিস রে চঞ্চল বাবা মাঠে গেছে গো ছোট কাকা কিছু বলবো নাকি কাকা বাবার সাথে একটা কথা ছিল তাহলে বাবাকে আমি ডেকে আনবো কাকা হ্যাঁ ডেকে তো আনতে হবে একটা দরকারি কথা আছে বেশ ঠিক আছে তুমি বসো আমি এখনই ডেকে আনছি বাবা মাঠে আছে বেশ যা তাড়াতাড়ি আসবি ওই জন্য ফেদাই টমেটো চাষ করতে নাই যতই জল দেখাচ্ছি তলা দিতে নিলাই জল এই টমেটো চাষ আর করলে হবে না এবার লঙ্কা চাষ করতে হবে বাবা ও বাবা কি হলো কি বলছিস ছোট কাকা বাড়ি এসে আমাদের কিসের লেগে তোমাকে ডাকছে দেখো গা কিসের জন্য কি করে বলবো পয়সা মাঝে ধার নেবে মনে হয় দেখো গা ভাড়ার ভিতরে পয়সা ধার বলি ধার লাই দেখো গা চলো বুঝছো একবার 3000 টাকা আমার কাছে ধার নিয়ে আমাকে নাকে কাঁদিয়েছে এবারও যদি ও ভেবে থাকে আমি ওকে পয়সা ধার দেবো ও ভুল ভেবেছে তুমি দেবো না করে দেবো পুক করে বাই করে দিয়ে দাও এবার আর পুক করেও দেবো না প্যাক করেও দেবো না পয়সা নাই তো কোথা থেকে দেবো খাটি পয়সা মুঝে গাড়ে ঝুলছি একটু করে চা খেয়ে আসি আব্বা তুমি বাড়ি যাক কি আর বলবো বৌদি তোমাকে আমার পুরা কপাল জানো তো সে তো সবই বুঝতে পারছি ভাই কিন্তু কি আর করবা বলো সেও তো শিয়ানা মেয়ে তাকে যদি তুমি দু কথা বলো সে ভরম করে যদি গলায় দড়ি দিয়ে দেয় আত্মহত্যা করে সেই ভয়ে আমি কিছু বলি না জানো বৌদি না হলে ও যা কাজ করেছিল অন্য বাবা হইলি না ওকে গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবি মারতো তুমি আর দেরি করো না ভাই এবার দেখে শুনে মেয়েটা বিয়ে দিয়ে দাওগা সেই জন্যই তো বৌদি বড় ভাইয়ের সাথে কথা বলতে এলাম ওই দেখো আসছে কি
কি ব্যাপার, কি রে, কি হয়েছে? কি শোন, তুই যার জন্য এসেছিস সেটা কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে নেই। কি নেই তোমার কাছে? তুই তো টাকা নিতে এসেছিস নাকি আমার কাছে? কি আর বলবো ভাই তোমাকে, এখন চাষবাস করি, সমস্ত টাকা শেষ, আমার কাছে কিচ্ছু নাই এখন। আমি তোমাকে বললাম তোমার কাছে আমি টাকা নিতে এলাম, তুমি টাকার কথা বলছো, তাহলে কি করতে এলি বল? আমি এসেছি প্রিয়ঙ্কার বিয়ের ব্যাপারে একটু কথা বলতে। বল কি বলবি? বলতেও খারাপ লাগছে, না বলেও কোনো উপায় নাই ভাই। তা বল না, কি বল? কথা হচ্ছে আমার যে জমাই হবে না, তাকে দু চারটি লোক ধরে লিগেছে। ধরে লিগেছে? কে? কাকে? প্রিয়ঙ্কার সাথে যেই ছেলেটার বিয়ে হবে সেই ছেলেটাকে। কে ধরে লিগেছে? প্রিয়ঙ্কা তো এখন বলছে এমএলএ সাহেবের লোকজন এসে তাকে তুলে লিগেছে। তাই নাকি? এ তো মহা সমস্যার কথা শোনালি তো। সেই জন্যই আমি তোর কাছে এলাম, যেমন করে হোক ছেলেটাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা তো করতে হবে, নাহলে আমার মেয়েটার বিয়ে হবে কার সাথে? মেন সমস্যা হচ্ছে এমএলএ সাহেব একটা ডেঞ্জার লোক, আর সেই লোকের কাছ থেকে অত সহজে ওই ছেলেটাকে ছাড়িয়ে আনা সম্ভব নয়। তাইলে এখন কি করবো রে? সেই জন্যই তো তোর কাছে এলাম। কি হলো, কি চিন্তা ভাবনা করছিস? আমি একটা কথা বলবো ভাই তোমাকে। বলো, কি বলবে বৌদি? শোনো, এখন হুট করে কিছু করতে যাও না, ঠিক আছে? তুমিও ফেসে যাবে, তোমার দাদাও ফেসে যাবে। 2-4 দিন যেতে দাও, কি কত রয়েছে ভালো করে জিনিসটা দেখো, বুঝো, তারপরে তুমি যা ভালো বুঝবে তাই করবে। আমারও সেটাই মনে হচ্ছে রে। তাইলে এখন দিন পাঁচেক চুপচাপ দেখি নাকি কি কদর হচ্ছে। হ্যাঁ সেটাই দেখ। বেশ ঠিক আছে, থাক তাহলে, আমি চললাম। বলি 4টি মুড়ি খাবি? তা খেয়ে যা। না না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, তুই খেয়ে নিস। শালা ওই একটা লোকের জন্য সবাই কষ্ট পেয়েছে। ও শুনছো? কি বলো? মা খেয়ে লাগাইছো? চলো। হ্যাঁ বাপ, ভাই তো একটু আসছি কই রে? সেটাই তো বাবা, ও এটা কি আসছে মনে হচ্ছে না? হ্যাঁ, তার মধ্যেই তো লাগছে মনে হচ্ছে। ওই আসছে মনে হচ্ছে। এত দেরি হলো কি ব্যাপার? তোমার লেগে কখন থেকে অপেক্ষা করছি। বাবাকে মাঠে ডাকতে গেছিলাম বলে দেরি হয়ে গেল। তাহলে এবার বলো আমরা কি করবো? এবার কিন্তু যা কিছু করতে হবে কোনো চিন্তা ভাবনা করে করলে হবে না, হারাম দুরুম করে দিতে হবে। কি হারাম দুরুম করে দিতে হবে? কাকা তুমি শোনো একটা কথা। বল, কি বলবি? একটু কাছে সরে এসো, দেয়ালেরও কান আছে। বল, কি বলতে চাচ্ছিস বল। কথা হচ্ছে এমএলএ সাহেবকে সরিয়ে দিতে গেলে পারে, আর ফালতুর বউকে ওখান থেকে বাই করে আনতে গেলে একটা ছোট পারানি প্ল্যান করতে হবে। কি প্ল্যান? প্ল্যান হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। সেটা কিরকম? সবার আগে আমাদেরকে একটা ভালো মেয়েকে পয়সা দিয়ে ভাড়া করতে হবে। মেয়ে ভাড়া করে কি হবে বে? ফালতু রে, তুই যদি বুদ্ধি থাকতো তাহলে তো হয়েই যেত। সব বুদ্ধি ছিল তো আমার, তোর লেগে বুদ্ধি জ্ঞান আমার সব হারিয়ে গেছে। তুই কি বলতে চাচ্ছিস? কি ভালো করে আমাকে বল না ব্যাপারটা। আমি তোমাদেরকে আগেই কি বলেছিলাম যে আমার প্ল্যান অনুযায়ী যদি কাজ করে তাহলে আমি ফালতুর বউকে বাই করে এনে দেবো এখান থেকে, বলেছিলাম তো? হ্যাঁ তা তো বলেছিলি। তাহলে প্ল্যানটা আমি দিচ্ছি তো। তা বল, কি বলবি? এক কাজ করো, ফালতুকে আমার সাথে নিয়ে এসো। কোথায় যাবি? কোথা তুই? আসতে বললাম এসো, বেশি না বকে। চালাতে চালাতে আব্বা। লাগো বৌদি, ধরো। তুমি বিশ্বাস করো আমার কাছে 50 টাকাই আছে। তোরা কি ভাবিস বলতো আমাকে? আমি কি বাজারের পচা সবজি নাকি তাই 50 টাকায় তোকে লাগাইতে দেবো? আমি বলছি তো বৌদি, আর পরে যখন লাগাইতে আইবো তখন 150 টাকাটা দিয়ে দেবো। ফালতু সকাল সকাল মুড খারাপ করিস না, এখান থেকে যা। 50 টাকায় দুটো দেশি মুরগি ডিম কিন, গাদি কুসুমটালি হ্যান্ডেল মার্কা যা। এই ফকিং বৌদি 500 টাকার কম কারো কাছে সয় না, বুঝলি তো? আমি দিয়ে দেবো তো, বলছি তো তোমাকে। এইসব আরামায়েশের ব্যবসা ধারে হয় না, বুঝলি তো? টাকা ফেলতে কাজ করতে চলে যা, ফালতু বকিস না, যা এখান থেকে। বাল আমার অত নিমক খারাম কেন তুমি? বাকি পয়সাটা আমি দেবো না নাকি? না দিই না আমি? শুধু আমার বউ বেড়াইতে গেছে বলে সেই জন্য তোমার কাছে আসা, নাহলে আমি আসতাম না। আসতেই বা কে বলে তোকে? পয়সা নাই করি নাই, তোকে আমি আসতে বলেছি নাকি? তোমার কাছে শুয়ে তোমাকে প্রায় 1 লাখ টাকা মতো দিয়েছি, আর এই 200 টাকাটা আমি দেবো না তোমাকে? পালা পালা, কাস্টমার আছে, ফালতু ঝামেলা করিস না, পালা। তাহলে দেবা না তাই তো? এই তুই টাকা পাইলি ছুড়া, পালা এখান থেকে। কি হলো কি ফকিং বৌদি, এনিথিং রং? এই দেখো না বইনির সময় পেশি কিরকম কেচলা কেচলি করছে। এইসব ব্যবসা ধারে হয় না রে খাপা, বুঝলি? তোর ফাটছে নাকি? তোকে কথা বলতে বললাম নাকি? তুই ফালতু বকিস না, তুই এখান থেকে যা। ঠিক আছে লেওড়া, মনে থাকবে। এতদিন তুমি কোথায় ছিলে? আসুনি ফুটো? কেরালা গিয়েছিলাম ঢালাইয়ের কাজে। ও তাহলে তো খুব পয়সা কামিয়ে নিয়েছো ওখান থেকে। মাংমানি ভাই কি মিছি কথা রে। কাজ সেরকম পাইনি তো, লোকের বিশাল চাপ। তোমরা কি তিনজনে করবে নাকি? আজ আর করবো না, পরে একদিন করবো, কিন্তু এখন একটা বিশেষ কাজের জন্য তোমার কাছে এসেছি। আমার কাছে বিশেষ কাজের জন্য এসেছো? কিন্তু কাজটা কি ফুটো? কাজটা খুব ছোট কাজ, তোমাকে করতে হবে। এর জন্য কিন্তু তোমাকে অনেক টাকা দেওয়া হবে। কিন্তু কাজটা কি? কাজটা হচ্ছে একটা লোককে মদের সাথে বিষ খাইতে হবে। আমি পারবো না ফুটো। আমি খারাপ মেয়ে হতে পারি কিন্তু মানুষকে মারতে পারবো না। এইসব কাজ আমার দ্বারাই হবে না ফুটো। তোমরা তিনজন চাইলে আমাকে উল্টিয়ে পাল্টিয়ে ছুটিতে করে এখান থেকে যেতে পারো, কিন্তু আমি কাউকে মারতে পারবো না। শোনো ফকিং বৌদি, ভালো মানুষকে মারতে বলিনি তো তোমাকে, একটা খারাপ মানুষকে মারতে বলছি। আমি পারবো না গো ফুটো, তুমি মাফ করো আমাকে। দেখো ফকিং বৌদি, আমার কথাটা শোনো। তুমি যদি এই কাজটা করো তোমাকে ক্যাশ টাকা 90,000 টাকা দেবো আমি। 90,000 টাকা? কি চিন্তা করছো? মদের সাথে 20 টাকাকে খাইতে হবে। আমাদের গ্রামের এমএলএ বিকাশ দত্ত সাহেবকে।